السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في حقوق الوالدين والأولاد. আজকের খুতবা পিতামাতার হক সন্তানের প্রতি এবং সন্তানের হক পিতামাতার প্রতি এই সম্পর্কে। মূলত আমরা পিছনের বেশ কয়েক জুমুয়া পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছি, আজকেও আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত পিতামাতার হক অনেক কঠিন বিষয় এবং যেটা বলে শেষ করার বিষয় নয়, কারণ পিতামাতার হক সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে এবং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে উল্লেখ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت عليك وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي وإني تبت إليك وإني من المسلمين. আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে আমি আদেশ করতেছি তোমাদেরকে তোমাদের পিতামাতার সহিত তোমরা ইহসান করো, সৎ ব্যবহার করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, যে তোমাদের মাতা তোমাদেরকে রেহেম শরীফের মধ্যে ধারণ করেছেন, তাতে উনি অনেক তকলিফ কষ্ট স্বীকার করেছেন এবং তোমরা যখন জমিনে আগমন করো তখনও উনি অনেক কষ্ট তকলিফ স্বীকার করেছেন। وحمله وفصاله 30 شهرا, সে রেহেম শরীফের মধ্যে
অবস্থান করা থেকে শুরু করে দুধ পান ছাড়ানো পর্যন্ত 30 মাস সময় ব্যয় করতে হয়েছে কমপক্ষে। হাত্তা ইজা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, শেষ পর্যন্ত সে সন্তান উপযুক্ত হয় এবং সে তার বয়স 40-এ গিয়ে পৌঁছে। সে দোয়া করে قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছেন, আমরা যেন তার শুকরিয়া আদায় করতে পারি। আন আমালা সালিহান তারদাহু, এবং আপনার সন্তুষ্টিজনক আমল যেন করতে পারি। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এবং আমার যারা বংশধর রয়েছে তাদেরকে আপনি সংশোধিত করে দেন। ওয়া ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি আপনার দিকে প্রত্যাবর্তন করতেছি, তওবা করতেছি এবং নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুফাসসিরিনে কেরাম বললেন এর আগে পিছে পরে আরো কিছু আয়াত শরীফ রয়েছে। আয়াত শরীফ নাজিল হয়েছে মূলত যিনি আফজালুন নাস বাদুল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শানে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ পাক আদেশ করতেছেন তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি সৎ ব্যবহার করো, তাদের হক আদায় করো, কারণ তারা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন। রেহিমে যখন ধারণ করেছেন সেখানে প্রায় 8, 9, 10 মাস কষ্ট স্বীকার করেছেন, এবং যখন তোমরা জমিন আগমন করো তখন যে প্রসব যে বেদনা সেটা বলার অপেক্ষা রাখে না, সে কষ্ট স্বীকার করেছেন। দুধ পান করিয়েছেন, এখানে বলা হয়েছে 30 মাস, যেটা ফতোয়া হয়েছে সন্তান মার পেটে কমপক্ষে 6 মাস থাকবে, ঊর্ধ্বে কতটুকু থাকবে সেটা যদি ইখতিলাফ, তবু একটা মত রয়েছে 2 বছর। যে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা মার পেটে ছিলেন 6 মাস করে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ মার পেটে ছিলেন 2 বছর। যে প্রসঙ্গে বলা হয় হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খেলাফতকালে এই ধরনের একটা মামলা এসে ওনার কাছে পৌঁছে যে সন্তানটা 7 মাসের পূর্বে জন্মগ্রহণ করেছে, এখন কি সত্যি সেটা তার পিতার সন্তান না অবৈধ? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত সেটা মশহুর ছিল 7 মাসের নিচে হলে কোনো সন্তান পরিপূর্ণ হয় না। উনি শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করলেন। ঠিক সেই মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত সন্তান 6 মাস পর্যন্ত থাকতে পারে, তাতে পূর্ণতা প্রাপ্ত হতে পারে, যেটা আল্লাহ পাক বলেছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 বছর দুধ পান করানোর সময় দেওয়া হয়েছে, 6 মাস কমপক্ষে সন্তান মার রেহিমে অবস্থান করার সময় নির্দিষ্ট করা হয়েছে। অবশ্যই দুধ সম্পর্ক স্থাপনের জন্য আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে আমাদের হানাফি মাযহাব মোতাবেক। 2.5 বছরের মধ্যে কোন সন্তান কোন মহিলার দুধ পান যদি করে তাহলে সে সন্তানটা সে মহিলার দুধ সন্তান হবে এবং সে মহিলা সে সন্তানের দুধ মাতা হবে। আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন তোমাদের মাতা তোমাদের জন্য, যেটা বেমিসাল, বলার অপেক্ষা রাখে না। যেমন রেহিম শরীফে ধারণ করেছেন, কষ্ট করেছেন, জন্মের সময় কষ্ট করেছেন, এরপর একাধারে 2 বছর তোমাদেরকে দুধ পান করিয়েছেন, তাতে অনেক কষ্ট স্বীকার করেছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। এরপর সন্তান বড় হয়ে যায়, উপযুক্ত হয়, শক্তি সামর্থ্য হয়,
40 বছরে এসে পৌঁছে, তখন তার কি উচিত? যেটা আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন ওনার মাতা এবং পিতার জন্য, আওলাদের জন্য, সেটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। তোমরা দোয়া করো যে আল্লাহ পাক আমাদের মাতা পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায় করার তৌফিক দান করুন এবং আমাদেরকে ন্যাক কাজ করার তৌফিক দান করুন, এমন ন্যাক কাজ যেটাতে আপনি সন্তুষ্ট হন। আর আমাদের আল্লাহ যারা আসবে পরবর্তী বংশধর, তাদেরকে নেককার করে দিন, ইসলাম প্রাপ্ত করে দিন। এবং আমি নিশ্চয়ই যে দোয়া করব, আমি নিশ্চয়ই আপনাদেরকে প্রত্যাবর্তন করেছি, তওবা করতেছি, খালিস তওবা, এবং নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। যে প্রত্যেক সন্তানের দায়িত্ব রয়েছে দোয়া করা পিতামাতার জন্য। এ প্রসঙ্গে বলা হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা? ক্বালা নাআম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে দেখো, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাহি ইল্লা নাযরা রাহমাতিন, যে কোন সন্তান যদি, নেক সন্তান তার পিতা মাতার দিকে, কোন নেক সন্তান যদি তার পিতা মাতার দিকে নেকের দৃষ্টি করে, দয়ার দৃষ্টি করে, ইহসানের দৃষ্টি করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা, আল্লাহ পাক প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার প্রতি প্রতিদিন 100 বার দৃষ্টি করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, অবশ্যই আল্লাহ পাক মহান, বড় এবং পবিত্র। 100 বার যদি সে দৃষ্টি করে আল্লাহ পাক 100টাই হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এর চাইতে যদি সে বেশি দৃষ্টি করে তার চাইতে বেশি আল্লাহ পাক নেকি দেওয়ার যোগ্যতা রাখেন। সুবহানাল্লাহ। যে প্রসঙ্গে বলা হয়, যে হাদিসে উল্লেখ করা হয়েছে, 3টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, 3টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, সে ব্যক্তি ইমানের সহিত অবশ্যই ইন্তেকাল করবে, মৃত্যুর তার কষ্ট হবে না এবং অবশ্যই সে জান্নাতি হবে। মৃত্যুর কষ্ট তার হবে না এবং সে অবশ্যই জান্নাতি হবে। প্রথম হচ্ছে বলা হয়েছে যে অসহায় দুর্বল যারা, তাদের প্রতি যে দয়াশীল হয়। 2 নাম্বার বলা হয়েছে যে অধীনস্থদের প্রতি দয়া করে এবং সৎ ব্যবহার করে। আর 3 নাম্বার যেটা মূল বলা হয়েছে সে হচ্ছে যে তার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকে, সে ব্যক্তি মৃত্যুর কষ্ট তার লাঘব হবে এবং সে অবশ্যই জান্নাতে যাবে, তার জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। তাই মূলত সন্তানের অনেক হক রয়েছে পিতার প্রতি, যেটা সন্তানের আদায় করা দায়িত্ব এবং কর্তব্য। এ প্রসঙ্গে বলা হয়, হাদিস উল্লেখ করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা'হু শাইখুন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাযা মা'কা? ক্বালা আবি। فقال رسول الله صلى الله عليه وسلم لا تمشين امامه ولا تقود قبله ولا تدعوه باسمه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন এক লোক আসলেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাথে একজন বৃদ্ধ লোক আসলেন।
আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, এই বৃদ্ধ লোকটা কে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমার পিতা। তখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করলেন, লা তামশিয়ান্না আমামাহু ওয়া লা তাকুদ ক্বাবলাহু ওয়া লা তাদউহু বিইসমিহি। হে ব্যক্তি, তুমি কখনোই তোমার পিতার সামনে সামনে হাঁটবে না, কখনোই তার পূর্বে তুমি বসবে না, এবং কখনো তোমার পিতার নাম ধরে তুমি ডাকবে না। তাজিমের সহিত তাকরিমের সহিত সুন্দর সম্বোধন দিয়ে তোমার পিতাকে তুমি ডাকবে। তুমি আগে 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 চলবে না, হাঁটবে না, আগে বসবে না, এবং নাম ধরে ডাকবে না। তাজিম তাকরিম আদবের সহিত সম্বোধন করবে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সেই সাহাবীকে শিক্ষা দিয়ে দিলেন। মূলত এটা একটা আদবের অন্তর্ভুক্ত, যে আদবটা রক্ষা করা সন্তানের জন্য পিতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। এ প্রসঙ্গে বলা হয়, যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি বেমেসাল, যার মেসাল নেই আর যার সানাসিবত করা অপেক্ষা রাখে না, সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যিনি মা ছিলেন, মাতা, উনি ওনার জামানায় একজন আলেমের মাসালা মাসাইল অনুসরণ করতেন। এক আলেমের মুকাল্লিদ উনি ছিলেন। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে সমস্ত আলেমরা মানত সে সময়, এবং যার যে কোনো সমস্যা হতো সেটা উনি সমাধান করে দিতেন। কিন্তু ওনার মাতার আকীদা ছিল একজন আলেমের প্রতি যার মাসালা উনি শুনে আমল করতেন। কোনো বিষয় হলেই হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে ওনার মাতা বলতেন যে, বাবা, তুমি অমুক আলেম সাহেবের কাছ থেকে মাসালাটা জেনে আসো। অথচ দেখা গিয়েছে অনেক সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সেই মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলে আলেম সাহেবকে উনি সেই মাসালা জানতেন না। উনি বলতেন যে, হুজুর, দয়া করে আপনি আমাকে মাসালাটা বলে দিন, আমি বলি, সেটা গিয়ে আপনি আপনার আম্মাকে বলেন। সেই আলেম সাহেব অনেক লজ্জিত হতেন অনেক সময়, যে এটা কি করে সম্ভব যে আপনার মতো লোক আমার কাছে মাসালা জিজ্ঞাসা করে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে, দেখো, এটা আমার মার নির্দেশ, আমার জানা আছে মাসালা, তাহকিক আছে, পূর্ণ তাহকিক আছে, তারপরও যেহেতু তোমার কাছে জানার জন্য নির্দেশ দিয়েছেন, আমি এসেছি, তুমি বলে দাও। সে আলেম সে মাসালা না জানলে উনি তাকে বলে দিতেন যে, তুমি মাসালাটা বলো, এটা এরকম হবে। সেই আলেম সাহেব উনি বলতেন, সেটা আবার শুনে এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন, আমার মার কাছে যা আমার মাতা, উনি বলেছেন মাসালাটা এরূপ হবে। দেখা গেছে অনেকবার আমাকে যেতে হয়েছে সেই মাসালার জন্য। হাকিকত সেই আলেম সাহেব অনেক বিষয় হয়তো ওনার জানা ছিল না, তাহকিক ছিল না, যেটা তাহকিক করে দিতেন স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সেটা করে দেওয়ার পর উনি বলতেন, সেটা শুনে তার মুখ দিয়ে উনি এসে ওনার মাকে সেটা জানাতেন। এখানে যে উনি কতটুকু ওনার মাতার হক আদায় করেছেন এবং হক আদায় করার জন্য কোশিশ করেছেন, সেটা বেমিসাল, যার জন্য সেই আলেম সাহেব উনি লজ্জিত হতেন। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি কোনো চুচেরা কিলোকাল করতেন না, বলার সাথে সাথে সেটা সেই আলেম সাহেবের বাড়িতে গিয়ে সেটা সেভাবে জেনে এসে জানাতেন। কাজে পিতামাতার হক খুব কঠিন বিষয়। এ প্রসঙ্গে আল্লাহ পাক কোন সে বলেন অন্যায় শরীফে, যেখানে আল্লাহ পাক প্রায় 10টা নসিহত করেছেন, বিশেষ করে বনি ইসরাইল, ইহুদি, নাসারা, কুরাইশ সকলকে নসিহত করেছেন। আল্লাহ পাক বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আরো একটা নসিহত রয়েছে, যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সবাইকে বলে দিন যে তোমরা নিকটবর্তী হও, কাছে আসো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যে তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করে দিয়েছেন সেটা আমি তেলাওয়াত করে তোমাদেরকে জানিয়ে দেই, শুনিয়ে দিই। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম দুটো হচ্ছে তোমরা আল্লাহ পাকের সাথে শরীক করো না, 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। এরপর অন্যান্য নসিহত রয়েছে, মূল দুটা।
যে হকুল্লাহ আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না, শরীক করা কুফরি, এবং হকুল ইবাদের মধ্যে প্রথম হচ্ছে পিতামাতার সহিত সৎ ব্যবহার করা, সেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। হকুল্লাহ এবং হকুল ইবাদ, যে প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব রয়েছে তার যথাযথ সে আমলটা করা, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি ঈসা ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن الله تعالى حرم عليكم حقوق الأمهات যে নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, তোমাদের খাস করে হাদিস শরীফে মার কথা বলা হয়েছে, তোমাদের মাতার প্রতি নাফরমানি, অবাধ্যতা আল্লাহ পাক সেটা হারাম করে দিয়েছেন, সেটা হারাম করা হয়েছে। কোন অবস্থাতেই তোমাদের মাতার অবাধ্য নাফরমানি করা চলবে না, সেটা আল্লাহ পাক কোরআন শরীফে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে সেটা নিষেধ করে দিয়েছেন, যে আল্লাহ পাক সেটা হারাম করে দিয়েছেন। ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা দরকার রয়েছে, বিশেষ করে মাতার সহিত। কারণ যে কোনো সন্তানের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য সবচেয়ে বেশি হকদার হচ্ছেন তার মা, আর মেয়েদের জন্য সবচেয়ে হকদার হচ্ছে তার স্বামী। এ প্রসঙ্গে বলা হয়, আয়াত এবং হাদিস শরীফে ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুলতানুল আরিফিন ছিলেন, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা ওকে উল্লেখ করেছেন যে মাতার কতটুকু হক রয়েছে, যে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, উনি হজ করেছেন অনেকবার। একবার হজ করতে গিয়েছেন, হজ সমাধা হওয়ার পর উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ পাক, হজ তো হয়ে গেল, অনেক লোক, লক্ষ লক্ষ লোক হজ করেছে, এখন কার হজ কবুল হলো কার হজ কবুল হলো না সেটা আমার জানার ইচ্ছে হচ্ছে। আল্লাহ পাক বললেন, হে সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আপনি আমার ওলি, আমার বন্ধু, আপনি আরজ করেছেন, আপনাকে সেটা জানানো হবে। আপনি জেনে রাখুন 6 লক্ষ লোক হজ করেছে, এবছর 6 লক্ষ লোক হজ করেছে, সকলেরই হজ কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয়নি। সকলেরই হজ কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয়নি। যখন এই কথা বলা হলো, হযরত সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, আল্লাহ পাক, এটা কেমন কথা, সমস্ত লোকের হজ কবুল হলো, একটা লোকের হজ কবুল হলো না, সে কে? এমন বদনসিব, বদবখ কে? আপনি যদি দয়া করে তার ঠিকানাটা আমাকে বলে দিতেন, তার নামটা আমাকে বলে দিতেন, তাহলে আমার জন্য ইতমিনান হতো। আল্লাহ পাক তখন জানালেন যে সে অমুক এক পাহাড়ের পাশে রয়েছে, অমুক পাহাড়ের পিছনে সে রয়েছে, যার হাত এবং পা চারোটাই কাটা। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বখলি। তখন আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ পাক, আমি কি তার সাথে একটু সাক্ষাৎ করতে পারি? তার কি কারণে তার হজ কবুল হলো না সেটা আমার জানার ইচ্ছে হচ্ছে। আল্লাহ পাক অনুমতি দিলেন আল্লাহর ওলি হযরত সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহকে, যে ঠিক আছে, আপনি সাক্ষাৎ করুন। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক যখন অনুমতি দান করলেন, আমি রওনা হলাম সাক্ষাৎ করার জন্য। এক পাহাড়ের পিছনে সে ছিল, আমি পাহাড়টা ঘুরে তার বরাবর যখন হলাম, তার মুখামুখি যখন হলাম, বেশ কিছুটা দূরত্ব ছিল আমার মধ্যে তার মধ্যে। সে আমাকে দেখে বলল, হে হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি এসেছেন আমাকে সংবাদ দেওয়ার জন্য যে আমার হজ কবুল হয়নি?
আজকে 20 বছর যাবত আমার কোন ইবাদত বন্দেগী, কোন আমল লাখ লাখ আমার কবুল হচ্ছে না আজকে 20 বছর যাবত। এবং প্রত্যেক বছর হজের পর আপনার মতো একজন বুজুর্গ এসে আমাকে সংবাদ দিয়ে যায় যে আমার হজ, আমার ইবাদত বন্দেগী কোনটাই কবুল হচ্ছে না। এবছর আপনি এসেছেন। হযরত বাইজ গোস্তামী রাহমাতুল্লাহ বললেন যে আমি এটা শুনে তাজ্জুব হয়ে গেলাম। কি ব্যাপার, যাকে আমি চিনি না, যাকে জানি না, যার কথা শুনিনি কখনো, যার সাথে সাক্ষাৎ হয়নি, এই লোকটা কি করে আমাকে চিনল? দ্বিতীয়ত তার 20 বছর যাবত তার কোন ইবাদত বন্দেগী কবুল হয় না, তারপরেও কেন সে ইবাদত বন্দেগী করে? সে কি করেই বা জানে তার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না? এটাই বা কি হাকিকত? আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজ গোস্তামী রাহমাতুল্লাহ বললেন যে আমার মাথাটা চক্কর খেয়ে গেল। এটা শুনে আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলাম। বসে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে, তুমি কি করে আমাকে চিনলে? আর তোমার 20 বছর যাবৎ কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, তাও তুমি কি করে জানো? আর যদি তুমি জেনেই থাকো তাহলে তুমি কেন ইবাদত বন্দেগী করো যেহেতু তোমার কবুল হয় না? তখন সেই ব্যক্তি, যার নাম ছিল মোহাম্মদ বিন হারুন বখলি, উনি বললেন, এটা আমি কাউকে বলতাম না এবং বলিনি কখনো, যেহেতু আপনি সুলতানুল আরিফিন, আল্লাহর খাস ওলি, সেজন্য আপনার তাজিমার্থে, আপনার সম্মানার্থে আমি আপনার কাছে বলবো। এটা বলার বিষয় নয়। যে সেটা হচ্ছে আজকে থেকে 20 বছর আগের কথা। আজ থেকে 20 বছর আগের কথা। আমার মা ছিলেন, আমার স্ত্রী ছিল, আমার সংসার ছিল, ঘর বাড়ি সবকিছু ছিল আমার। যে একদিন আমার স্ত্রীর সাথে আমার মার সাথে কিছু কথা নিয়ে ঝগড়া হয়। সে ঝগড়াতে শেষ পর্যন্ত কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হতে হতে চরম পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন আমি আমার স্ত্রীর পক্ষ হয়ে তখন স্ত্রীর পক্ষ হয়ে আমি আমার মাকে একটা ধাক্কা দিয়েছিলাম, আঘাত করেছিলাম। সেই আঘাতের কারণে যেহেতু উনি দুর্বল ছিলেন, দুর্বলা ছিলেন, উনি পিছলে পড়ে গেলেন। পরে যে বদদোয়া করলেন যে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নেক, যেহেতু তুমি আঘাত করেছো, আমাকে কষ্ট দিয়েছো, তকলিফ দিয়েছো, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নেক। সেই মোহাম্মদ বিন হারুন বখলি, সে ব্যক্তি বলল, আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি। পরবর্তীতে বুঝেছিলাম, কিন্তু আমি ক্ষমাও চেয়েছিলাম। আমার মা আমাকে বলেছিলেন, ঠিক আছে বাবা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারবে, কিন্তু আমার মা আমাকে বলেননি কথাটা যে তুমি জান্নাতি, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। উনি বলেছেন তুমি যেখানেই থাকো না কেন, তুমি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারবে। মূলত আমার মার উভয় দোয়াই কবুল হয়েছে। যেহেতু আমার মা আমাকে বলেছেন জাহান্নামী, সেজন্য আমার 20 বছর যাবত কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। আর দ্বিতীয়ত উনি আমাকে বলেছেন তুমি যেখানে থাকো না কেন, তুমি আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারবে। আমি সেই সূত্রেই আমি সবসময় সরাসরি আল্লাহ পাকের সাথে আলাপ করে থাকি। কে আসবে, কে আসবে না, কে কি বলবে, বা কোন ইবাদত করলাম কোনটা কবুল হবে বা হলো না, আমি প্রত্যেক ইবাদতের পরে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক জবাব দেন কবুল হয়নি। এবং প্রত্যেক হজের পর আজকে থেকে 20 বছর ধরে আপনার মতো একজন আল্লাহর ওলি আমার কাছে এসে থাকেন। এসে উনি আমাকে সংবাদ দিয়ে যান, আমি সেটা জানি। যিনি আমাকে সংবাদ দিতে আসেন, আমি তার পরিচয়, তার সমস্ত কিছু আমি আগেই আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি জেনে নেই। যেমন আপনার সম্পর্কে আমি জেনেছি, আমি আপনি আসার আগে আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছি যে আল্লাহ পাক এবার আমার সাক্ষাতে কে আসবে এই সংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজ গোস্তামী রাহমাতুল্লাহ আসবেন, তুমি অপেক্ষা করো। তার জন্য আপনাকে দেখার সাথে সাথে আমি চিনতে পেরেছি এবং আপনার পরিচয় আমি বলেছি। এটা শুনে হযরত বাইজ গোস্তামী রাহমাতুল্লাহ বললেন যে তাজ্জুব, আশ্চর্য ব্যাপার, আল্লাহ পাকের কুদরত লীলা বোঝা কঠিন বিষয়। ফেলুল হাকিমে লা ইয়াখলানিল হিকমা, আল্লাহ পাকের কোন কাজ হিকমতে খালি নয়।
আল্লাহর ওলি সুলতানুল আরফিন হযরত বাইজ বুস্তামি রাহমাতুল্লাহ বললেন, হে ব্যক্তি, আমি কি তোমার জন্য দোয়া করব আল্লাহ পাক যে তোমাকে ক্ষমা করে দেন? সে ব্যক্তি বলল, হুজুর, আজকে 20 বছর হলো প্রত্যেক হজের পর একজন আল্লাহ এসে থাকেন, প্রত্যেকে দোয়া করেছেন, কারো দোয়া এ পর্যন্ত কবুল হয়নি আমার প্রসঙ্গে, আমার জন্য জাহান্নাম অবধারিত। তখন সুলতানুল আরফিন হযরত বাইজ বুস্তামি রাহমাতুল্লাহ বললেন যে, তুমি যদি বলো আমি একটু দোয়া করি। সে বলল, আপনার ইখতিয়ার, তুমি দোয়া করলেন। যে তুমি আল্লাহর খাস ওলি ছিলেন, আল্লাহ পাকের লক্ষ্যস্থল সে জামানাত। আল্লাহ পাক জানালেন, হে আমার ওলি সুলতানুল আরফিন হযরত বাইজ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দোয়া আমি কবুল করব, তো অবশ্যই শর্ত থাকবে, যেহেতু আপনি আমার খাস ওলি, আপনার দোয়া তো কবুল করতেই হবে এবং করব অবশ্যই। তবে একটা শর্ত থাকবে, তার মধ্যে যে কি শর্ত? শর্ত হচ্ছে, যেহেতু তার মা তাকে বলেছে জাহান্নামী, তার মা তাকে বলেছে জাহান্নামী, কাজে আমি প্রথমে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। দ্বিতীয়ত, যেহেতু আপনি দোয়া করেছেন, আপনার দোয়া আমি কবুল করেছি, সে দোয়ার বদলতে তার মা দিয়ে সুপারিশ করায় আমি তাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এবং ফিকিরের বিষয়, চিন্তার বিষয় যে আল্লাহর ওলি হযরত সুলতানুল আরফিন কত বড় আল্লাহর ওলি ছিলেন, যে ওনার উসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আবার এদিকে চিন্তার বিষয় হচ্ছে যে মার দোয়া কত শক্ত ব্যাপার। মা যে বদদোয়া করেছেন, সেই বদদোয়া কত কঠিন, যে এর পূর্বে 19 বছর যাবত আউলিয়া কেরাম দোয়া করেছেন, কবুল হয়নি। সুলতানুল আরফিন আল্লাহ পাকের খাস লক্ষ্যস্থল বাইজ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন শর্ত দিয়ে। এখন ফিকির করতে হবে, যেটা আল্লাহ পাক বলেছেন, যেটা হাদিসে এসেছে, ইন্নাল্লাহ হারাম আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ পাক হারাম করে দিয়েছেন তোমাদের মাতার নাফরমানি, মাতার সাথে অসৎ আচরণ, অসৎ ব্যবহার, নাফরমানি, এগুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। চিন্তা এবং ফিকিরের বিষয় যে কতটুকু হক রয়েছে প্রসঙ্গে বলা হয়, ফি কিতাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী কাতাবা ইলা আহলিল ইয়ামান ওয়া বাআসা বিহি মা আমর ইবনে হাজাম ইন্না আকবারাল কাবায়ের ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাহ আল ইশরাক বিল্লাহি তাআলা কাতলুন নাফসিল মুমিন বিগাইরিল হক আল ফিরারু ফি সাবিলিল্লাহ উকুকুল ওয়ালিদাইন রমিউল মুহসানা তাআল্লুমুস সির আকলু রিবা আকলু মালিল ইয়াতীম। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা রিসালা পাঠিয়েছিলেন, একটা চিঠি পাঠিয়েছিলেন। সেখানে লিখেছিলেন, ফি কিতাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামান, ইয়েমেনবাসীদের জন্য লিখেছিলেন, আল্লাযী বাআসা বিহি মা আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা পাঠিয়েছিলেন হযরত আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলার সাথে। ইন্না আকবারাল কাবাইর, নিশ্চয় সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত দিন আল্লাহ পাকের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা। কাতলুন নাফসিল মুমিন বিগাইরিল হক, কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা। ওয়াল ফিরারু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের জিহাদ থেকে পালিয়ে যাওয়া। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সহিত নাফরমানি করা, অসৎ আচরণ করা। রমিউল মুহসানা, কোন সৎ সাধবী যেটা বলা হয় নেককার মহিলার নামে অপবাদ দেওয়া। তাআল্লুমুস সির, জাদু শিক্ষা দেওয়া। আকলুর রিবা, সুদ খাওয়া। আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া, আত্মসাৎ করা। তার মধ্যে লিখেছিলেন এগুলি, তার মধ্যে হচ্ছে মূল যেটা, সেটা পিতামাতার সহিত নাফরমানি করা। বড় কবিরা গুনাহসমূহের মধ্যে এটা একটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, পিতামাতার সহিত নাফরমানি করা।
যে উল্লেখ, এখানে উল্লেখের বিষয় যেটা, যারা পিতামাতার হক সম্পর্কে লিখেছেন অনেক কিতাব, হাদিসে এসেছে, ব্যাখ্যায় সরাতে, তফসিরে এসেছে, সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যেটা সাধারণভাবে মানুষ ফিকির করে না। যিনি গাউসুল আজম সৈয়দুল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহ পাক ওনাকে গাউসুল আজম বানিয়েছেন, সৈয়দুল আউলিয়া বানিয়েছেন, মহিউদ্দিন লকব দিয়েছেন, বেমিসাল লকব দিয়েছেন আল্লাহ পাক। সেই গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সেই বাগদাদে উনি ইলম অর্জন করার জন্য যাচ্ছিলেন কাফেলার সাথে, কাফেলাতে ডাকাত পড়েছিল। ডাকাতরা সকলের কাছ থেকে ছিনতাই করে, মারধর করে, জুলুম করে, যার কাছে যাচ্ছিল টাকা পয়সা মাল সামান সেটা নিয়ে যাচ্ছিল। হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া, ওনার বয়স মোবারক তখন ছিল 17 থেকে 18-তে পড়েছিল। উনি এক পাশে দাঁড়িয়ে সেটা লক্ষ্য করতেছিলেন ডাকাতরা কি করতেছে। তার সমস্ত লোকদের কাছ থেকে জবরদস্তি করে, জুলুম করে টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে, মাল সামানা ছিনিয়ে নিচ্ছিল। উনি এক পাশে দাঁড়িয়েছিলেন। এক ডাকাত এসে জিজ্ঞাসা করলো, হে বালক, ওনার আকার আকৃতি চেহারা মোবারক দেখে আফসাব, ওনার একটা তাজিম, একটা সম্মান তাদের এসে গিয়েছিল। হে বালক, আপনার কাছে কিছু রয়েছে কি? উনি বললেন যে হ্যাঁ, আমার কাছে রয়েছে। একজন এসে বলল। দ্বিতীয় ব্যক্তি তারা সাধারণভাবে জিজ্ঞাসা করেছিল যে আপনার কাছে কিছু রয়েছে কি? উনি বললেন হ্যাঁ রয়েছে। যখন তারা একাধিক ব্যক্তি জিজ্ঞাসা করলো, উনি জবাব দিলেন আমার কাছে কিছু রয়েছে। তখন তারা গিয়ে তাদের ডাকাত যে সর্দার ছিল তাকে বলেছিল, হে ডাকাত সর্দার, একটা ছেলে বালক, তার চেহারা সুরত আকার আকৃতি দেখে সাধারণ মনে হয় না, তো আমরা তাকে জিজ্ঞাসা করেছি তার কাছে কিছু রয়েছে কিনা, সে বলেছে তার কাছে কিছু রয়েছে, আপনি যদি বলেন তাকে ডেকে নিয়ে আসে। হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব রহমতুল্লাহকে তারা সেই ডাকাত সর্দার দিকে জিজ্ঞাসা করলো যে আপনার কাছে কিছু রয়েছে? কিন্তু বললেন হ্যাঁ রয়েছে। কি রয়েছে? 40টা স্বর্ণ মুদ্রা। যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাত সর্দার জিজ্ঞাসা করলো কোথায় সেই মুদ্রাগুলো? উনি ওনার জামাটা খুলে দেখালেন, এই দেখো জামার ভিতরে রয়েছে। কোথায়? দেখা যাচ্ছে না। উনি বললেন জামার ভিতরে কাপড়ের মধ্যে সেলাই করা রয়েছে। ডাকাত সর্দার তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আপনি বলেন কি? যেখানে আপনার উপস্থিতিতে আমরা মানুষকে মারধর করে, জুলুম করে টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছি, আপনি সেখানে বলতেছেন আপনার কাছে 40টা দিরহাম রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে। 40টা স্বর্ণ মুদ্রা, সেটা আমরা জানি না। আপনি যদি বলতেন আমার কাছে কিছু নেই, আমরা জিজ্ঞাসা করতাম না। একে তো আপনি স্বীকার করেছেন। দ্বিতীয়ত সেটা আপনার খোলা কোন স্থানে নেই, জামা কাপড় খুললেও সেটা পাওয়া যেত না। সেটা রয়েছে জামার ভিতরে কাপড় দিয়ে সেলাই করা অবস্থায়। এটা কারো পক্ষে জানা সম্ভব নয়, নেওয়া সম্ভব নয়। উনি তখন বললেন এই আমার জামার ভিতরে সেলাই করা রয়েছে। ডাকাত সর্দার এবং তার যারা সঙ্গী সাথী ছিল তারা তাজ্জুব হয়ে গেল। তারা বলল যে আপনি এই কথা কি কেন বললেন? হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া রহমতুল্লাহ, যে তুমি বালক ছিলেন, মাদ্রাসা শিক্ষা করতে যাবেন, অবশ্যই আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছোট হলেও আল্লাহর ওলি। যেটা বলে নবী নবী নলাও কানা সাবিয়ান, আলী অলি অলি নলাও কানা সাবিয়ান। নবী নবী যদিও ছোট হয়ে থাকেন, অলি তো অলি যদিও ছোট হয়ে থাকেন। উনি বয়স কম ছিল না। উনি বললেন দেখো এই ডাকাত সর্দার, আমার মা তো আমাকে নিষেধ করেছেন। আমি যখন সফরে বেরোচ্ছিলাম আমার মা আমাকে বলেছিলেন যে বাবা, আজ সিদ্কিঞ্জল কিসবু হলিক, তুমি জেনে রাখো সত্য মানুষকে জিন্দা করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তুমি কখনো গুনাহখোরেও ভুলেও মিথ্যা কথা বলো না, তুমি সত্য কথা বলবে সবসময়, আল্লাহ বরকত দান করবে। ইন্নামাল কিসবু লিকুল্লি যুনুবি নিশ্চয় মিথ্যা সমস্ত গুনার মূল। হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব বললেন, হে ডাকাত সর্দার, আমার মা আমাকে নসিহত করেছেন, আমাকে বলেছেন, কাজে কি করে আমার পক্ষে সম্ভব মিথ্যা বলা? 40টা স্বর্ণ মুদ্রা কেন, আরো যদি হতো 40 খান, তার থেকে আরো শত সহস্র গুণ যদি বেশি হতো, আমি অবশ্যই সত্য কথাই বলতাম, যেটা আমার মার নির্দেশ, আমাকে পালন করতেই হবে।
ঢাকা সর্দার সব সহ ওনার পায়ের উপর পড়ে গেল, তারা ইস্তেগফার করলো, তওবা করলো, করে তারা চলে গেল মক্কা শরীফ। তারা পরবর্তী আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব রাহমাতুল্লাহ বর্ণনা করেন, এটা আমার জীবনে প্রথম তওবা করানো। এখানে উল্লেখ করা হয়েছে, যারা হুকুল ওয়ালিদাইন সম্পর্কে লিখেছেন, যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ পাক আল্লাহর ওলি করেছেন, অনেক বুজুর্গ দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে একটা কারণ এটাও রয়েছে, যেমন হযরত সুলতানুল আরিফিন বাইজ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মার খেদমত করে উনি সুলতানুল আরিফিন হয়েছিলেন, ঠিক গাউসুল আজম উনি সাইয়্যিদুল আউলিয়া হয়েছেন ওনার মার কথা রক্ষা করে, মার ফরমাবরদার হয়ে, হক আদায় করে আল্লাহ পাক ওনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, যার কারণে আল্লাহ পাক ওনাকে এত বড় আল্লাহর ওলি করেছেন। সুবহানাল্লাহ। কাজে মূলত মাতার আলাদা হক রয়েছে, যেটা আমি অতীত সপ্তাহগুলিতে আলোচনা করেছি। পিতার এক হক, মাতার 3 হক রয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকের হক, যেটা দায়িত্ব রয়েছে, সেই মাতার হক বা পিতার হক যে সে আদায় করে, অবশ্যই পিতা মাতার দোয়া সন্তানের জন্য নির্ঘাত কবুলযোগ্য, 100তে 100 কবুল হবে। কোন পিতা মাতা যদি সন্তানকে দোয়া করে, অবশ্যই 100তে 100 তার দোয়া কবুল হবে। এবং সন্তানও যদি পিতা মাতার জন্য দোয়া করে, সেটাতে 100তে 100 কবুল হবে, কোনো শক শোভা সন্দেহ নেই। এই প্রসঙ্গে বলা হয়েছে যে মূলত সন্তান যদি পিতার হক আদায় করে, তাহলে তার যার সন্তান আসবে তারাও তার হক আদায় করবে। যেটা হাদিসেও রয়েছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফু আনিন নিসাইন নাস তাইফু নিসাউকুম বুরু আবাআকুম তাবরুকুম আবনাউকুম। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান,
যে তোমরা অন্যের স্ত্রী যারা রয়েছে মহিলা, তাদের দিকে তোমরা দৃষ্টি করো না, তাদের মান ইজ্জত সম্ভ্রম রক্ষা করো। আল্লাহ পাক তোমাদের যারা স্ত্রী রয়েছেন তাদের মান সম্ভ্রম ইজ্জত রক্ষা করবেন কুদরতি ভাবে। 2 নম্বর হচ্ছে বুররু আবাকুম তাবরুকুম আবনাউকুম, তোমরা তোমাদের পিতা মাতার সহিত সদ্ব্যবহার করো। অবশ্যই তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান যারা আসবে তারা তোমাদের সাথে সদ্ব্যবহার করবে। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, এক লোক ছিল, তার ঘর সংসারী ছিল, তার সন্তান সন্ততি ছিল, তার পিতাও ছিল। সে, তার পিতা খুব বৃদ্ধ ছিল, জয়ীফ ছিল। তার সাথে তার পিতার সাথে প্রায় কথা কাটাকাটি হতো, ঝগড়াঝাটি হতো। সে ছেলেও যেমন পিতাকে যাতা বলতো, পিতাও ছেলেকে যাতা বলতো। তো যেহেতু ছেলের গায়ে শক্তি রয়েছে, পিতা তো জয়ীফ হয়ে গেছে, তার গায়ে শক্তি নেই। সেই ছেলে একদিন করলো কি, তার সেই পিতাকে এক বস্তায় বলল, বস্তায় ভরে অনেক দূরে নিয়ে গেলে কুয়ায় নিক্ষেপ করার জন্য। যখন কুয়ার কাছে নিয়ে পৌঁছলো সেই সন্তান তার পিতাকে বস্তায় ভরে, তখন তার পিতা বলতে লাগলো যে দেখো বাবা, তুমি আমাকে এই কুয়ায় নিক্ষেপ করো না। কেন? যে আমার পিতাকে একদিন আমি এই কুয়ায় নিক্ষেপ করেছিলাম, কাজে আমি চাই না সেই কুয়ায় আমি যাই, তুমি আমাকে অন্য কুয়ায় নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। যখন এই কথা সে সন্তান শুনলো, শুনে তার হুঁশ ফিরে আসলো, সে চমকায় উঠলো, আপনি বলেন কি? কাহা, আমি একদিন আমার পিতাকে এই কুয়ায় নিক্ষেপ করেছিলাম বস্তায় ভরে, আজকে তুমি আমাকে এনেছো বস্তায় ভরে নিক্ষেপ করার জন্য। তবে অবশ্যই পর্যায়ক্রমে তোমার সন্তানও তোমাকে বস্তায় ভরে একদিন নিক্ষেপ করবে। যেহেতু আমি নিক্ষেপ করেছিলাম সেজন্য তুমি আমাকে বস্তায় ভরে নিয়ে এসে নিক্ষেপ করার জন্য। তখন সে সন্তান তার হুঁশ ফিরে আসলো, সে তওবা করলো, তার পিতাকে ছেড়ে দিল, তাজিম তাকরিমের সহিত সে তার পিতাকে বাড়িতে নিয়ে গেল, সম্মান রক্ষা করলো, ইজ্জত রক্ষা করলো, সন্তানের হক সে আদায় করলো। বলা হচ্ছে তার পরবর্তী সিলসিলা অর্থাৎ তার আলাওলাদরা তারও মান ইজ্জত সম্মান রক্ষা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সন্তান তার পিতার সাথে ঝগড়াঝাটি করে বস্তায় ভরে তাকে যখন কুয়া নিক্ষেপ করতে গেল, সে আগে তার সেটা জানা ছিল না। তার পিতা বলে উঠলো, দেখা আমাকে এখানে নিক্ষেপ করো না, কারণ আমি তোমার পিতাকে এখানে নিক্ষেপ করেছি, তুমি আমাকে অন্য কুয়ায় নিক্ষেপ করো। কঠিন কথা সেটা। কাজে কোনো সন্তান যদি তার পিতার সাথে সদ্ব্যবহার করে, অবশ্যই আল্লাহ পাক তার যারা সন্তান আসবে তাদের মাধ্যমে তার সাথে সদ্ব্যবহার করাবেন। আর যদি কোনো সন্তান তার পিতার সাথে অসৎ আচরণ করে, অসৎ ব্যবহার করে, অবশ্যই এই ছেলে যেমন তার পিতা সম্পর্কে জানতো না, তার দাদা সম্পর্কে জানতো না, কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, হিকমত, ইচ্ছা অনিচ্ছা সেটাকে বস্তায় ভরে কুয়ায় ফেলার জন্য নিয়ে গিয়েছে। সেটা আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তান পিতার সাথে সদ্ব্যবহার করো, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সদ্ব্যবহার করে, অন্যথায় তার বিপরীত হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এ প্রসঙ্গে বলা হয় যে সূরা বাকারা যে আল্লাহ পাক নাযিল করেছেন কোরআন শরীফে, তার মধ্যে যে ঘটনা উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে এই প্রসঙ্গিত সম্পর্কে। যে এক সন্তান, এক পিতা, তার একটা মাত্র সন্তান, তার স্ত্রী ছিল, তার একটা বাছুর ছিল, গরুর একটা বাছুর ছিল। একদিন সেই পিতা তার সেই সন্তানকে সহ বাছুরটা নিয়ে এক জঙ্গলে গেল। জঙ্গলে যে সেই পিতা আল্লাহ পাকের কাছে দোয়া করলো যে আল্লাহ পাক, পিতা এবং মাতার দোয়া যে কত নির্ঘাত কবুলযোগ্য এবং সন্তানের জন্য যে কত ফায়দাজনক সেটা বলার অপেক্ষা রাখে না, এই অকের মধ্যে সেটা ফুটে উঠেছে। পিতা সন্তানকে নিয়ে গেল, তার একটা বাছুর, গরুর বাছুর ছিল, সেটা নিয়ে গেল জঙ্গলে। নিয়ে গিয়ে বললো যে আল্লাহ পাক, আমার তার শরীর অসুস্থ ছিল, হায়াত হয়তো বেশি দিন নেই, কিন্তু আমার একটা সন্তান রয়েছে, আমি এই গরুটা আপনার জিম্মাদেরকে দিয়ে দিলাম। জঙ্গল সে ছেড়ে দিল। জঙ্গলে ছেড়ে দিয়ে বললো আল্লাহ পাক, এই গরুটা আমি ছেড়ে দিলাম, বাছুরটা, আমার বাচ্চা শিশু সন্তান রয়েছে, এই ছেলেরা যখন বড় হবে আল্লাহ পাক তখন এই বাছুরের মাধ্যমে, এই গরুটার মাধ্যমে তার রিজিকের ফায়সালা করে দিবেন।
সে পিতা দোয়া করলো আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক এই বাছুরটা ছেড়ে দিলাম, আমার এই বাচ্চা শিশু রয়েছে, আমি ইন্তেকাল করলে আমার ছেলেটা যখন বড় হবে, আমার কোনো আসবাব সম্পত্তি কিছুই নেই, জায়গা জমি, আপনি দয়া করে আমার এই সন্তানের রিজিকের ফয়সালা করবেন এই গরু দিয়ে। পিতা দোয়া করলো সন্তানের জন্য, দোয়া করে বাছুরটা ছেড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে তার মাকে জানালো, অর্থাৎ তার স্ত্রীকে বললো, সন্তানের মাকে, যে আমি গরুটা ছেড়ে দিয়ে এসেছি, আমি আল্লাহ পাকে দোয়া করেছি যে আল্লাহ পাক আমার সন্তান বড় হলে এই গরুর দ্বারা যেন আমার সন্তানের আজীবনে রিজিকের ফয়সালা হয়ে যায়। আশা করি আল্লাহ পাক কবুল করেছে। সেই সন্তান, বাচ্চা শিশু, কিছুদিন পর সেই পিতা ইন্তেকাল করলো। এদিকে তো সে বাচ্চা, তার মা অনেক কষ্ট তাকে লালন পালন করলো, ছেলেটা বড় হলো। বড় হয়েছে, তেমন কিছু শিক্ষা গ্রহণ করতে পারেনি, তবে অবশ্যই যা নামাজ কালাম জিকির আজকার পিতামাতার যে হক রয়েছে সেই সম্পর্কে সে মোটামুটি জ্ঞান অর্জন করেছে। দুনিয়াবি তেমন কিছু শিক্ষা সে গ্রহণ করতে পারেনি, যার জন্য সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে সংসার চালাত। সে কাঠ কেটে বিক্রি করে যা পয়সা পেত, এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিত, এক ভাগ তার মার খেদমতের জন্য ব্যয় করত, আর এক ভাগ নিজের জন্য সে ব্যয় করত। যেহেতু সে যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে, তখন সে কাজ করবে কি করে? এবং ঠিক তদ্রুপ তার যে সময় যা রয়েছে, সময়টাকে সে 3 ভাগ করেছিল। 3 ভাগ করে যে অবসর সময়টা রাত্রির মধ্যে, সারাদিন সে কাজে ব্যয় করত, আর রাত্রিটাকে সে 3 ভাগ করলো। এক ভাগ ইবাদত বন্দেগীর জন্য সে রেখে দিয়েছিল, এক ভাগ তার মার খেদমতের জন্য, আর এক ভাগ তার বিশ্রামের জন্য। এভাবে সে চলতে লাগলো। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন তার মার সে কথাটা স্মরণ হলো। সে বলল যে, হে আমার সন্তান, তুমি যখন ছোট ছিলে, তোমার পিতা তোমার জন্য একটা নেয়ামত রেখে গেছে, যাতে আল্লাহ পাক তোমাকে সচ্ছল করে দেন, ইতমিনান সে তুমি জীবনযাপন করতে পারো। সেটা কি? বলতো সেই বাছুরটা বড় হয়ে খুব বড় একটা গরু হয়েছিল, খুব সুন্দর, নিখুঁত। মানুষ সেটাকে দেখতো, কিন্তু কেউ সেটাকে ধরতে পারত না। সেটা জঙ্গলে, গভীর জঙ্গলে সেটা অবস্থান করত, বসবাস করত। বের হয়ে আসতো, কেউ যদি ধরতে চাইতো, সেটা এত দ্রুত গতিতে পালিয়ে যেত, কারো পক্ষে ধরা সম্ভব হয়নি। তখন সেই ছেলের মা সে তাকে বললো, দেখো তোমার আব্বা তোমার জন্য একটা নেয়ামত রেখে গেছেন, যেটা তোমার রিজিকের ফয়সালা হবে। আপনি একটু সামনে চেপে বসেন, তাহলে পিছনে লোক যারা রয়েছেন বসতে পারবেন। তখন তার মা তাকে বললো, তুমি এক কাজ করো, তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে একটা সুন্দর, খুব সুন্দর গরু দেখবে, সেটা ধরে সেটাকে নিয়ে আসবে। তো সে ছেলে বললো, গরু আমি কি করে ধরবো? তার মা বলে দিল, তুমি এক কাজ করো, গরুকে তুমি ধরতে পারবে না, সে গরুটা যখন তুমি দেখবে, তখন তুমি বলবে সে গরুকে দেখে যে, হে গরু, তোমার প্রতি সে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের যিনি আল্লাহ পাক রব, ওনার কসম, তুমি আমার কাছে চলে আসো। তুমি এই কসম দিয়ে তাকে ডাকবে, গরুটা তোমার কাছে চলে আসবে। সত্যি সে জঙ্গলে গেল তার মার নির্দেশ মোতাবেক। যখন জঙ্গলে গেল, সেখানে গিয়ে সে গরুটাকে দেখলো, কিন্তু গরুটা তাকে দেখে খুব দ্রুত গতিতে পালাতে লাগলো। সে তখন সে গরুকে সম্বোধন করে বলল, যে হে গরু, তোমার প্রতি কসম, সে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামের যিনি রব, ওনার কসম, তুমি আমার কাছে চলে আসো। বলার সাথে সাথে গরুটা থেমে গেল। আস্তে আস্তে হেঁটে হেঁটে ওনার কাছে, সেই সন্তানের কাছে আসলো। সন্তান সেটা সিংহের মধ্যে ধরলো, ধরে বললো, আমার সাথে বাড়িতে চলো। যখন সে নিয়ে রওনা হলো বাড়ির দিকে, তখন আল্লাহ পাকের কুদরত, গরুর জবান খুলে গেল। গরু বলল যে, হে নেক সন্তান, তুমি এক কাজ করো, আমার পিঠে চড়ে বসো, রাস্তা অনেক লম্বা, তোমার কষ্ট হবে। কিন্তু সে সন্তান বলল, দেখো হে গরু, আমার মাতা আমাকে বলেছেন তোমাকে সিংহে ধরে নিয়ে যেতে, তোমার পিঠে চড়তে আমাকে বলেননি, কাজে আমার পক্ষে তোমার পিঠে চড়া সম্ভব নয়।
আমার মার নির্দেশ অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। যখন সেই সন্তান কথা বলল, গুরু বলল যে তুমি তো উপযুক্ত সন্তান, তোমার মার খুব বাধ্য সন্তান তুমি। অবশ্যই আল্লাহ পাক তোমার দোয়ার বদলে তো অনেক কিছু করে দিতে পারেন। যে সন্তানরা আল্লাহ পাক সেই গরুর জবান খুলে দিলেন, গরু তখন বলল যে সন্তানরা মার বাধ্যগত হয় আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করেন। গরু কিছু কথা বলল, সন্তান আর কথা বলল না, সে তাকে শিঙে ধরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যখন পৌঁছার পর তার মা দেখলো, দেখে বললো এক কাজ করো, এটা বাজারে নিয়ে যাও। বাজারে নিয়ে বলবে এটার মূল্য হচ্ছে 3 দিনার, তবে শর্ত হচ্ছে আমার মার পুনরায় অনুমতি নিতে হবে, অন্যথায় বিক্রি হবে না। 3 দিনার এটার মূল্য নির্ধারণ করা হবে। যদি কেউ নিতে চায় তাহলে আবার মার পুনরায় অনুমতি নিয়ে বিক্রি করতে হবে, অন্যথায় বিক্রি করা যাবে না। তো সেই সন্তান মার কথায় বাজারে নিয়ে গেল গরুটা। যখন গরুটা তুললো, এদিকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে দেখো যে আমার বান্দা সে তার মার কত অনুগত, সে তার মার কথা ছাড়া এক কদমও ফেলে না। তখন ফেরেশতারা বলল বেশ, আমরা তাহলে, সে যখন বাজারে বিক্রি করতে যাবে আমরা সেখানে কিনতে যাব এবং তাকে কিছু পরীক্ষা করবো সে কতটুকু তার মার অনুগত। তখন সে যখন বাজারে নিয়ে গেল, তখন সেই ফেরেশতা যারা মানুষের শুরুতে এসেছিলেন তারা বললেন, হে ছেলে তুমি গরু বিক্রি করবে? বলল হ্যাঁ। কত? যে 3 দিনার তার মূল্য, তবে শর্ত হচ্ছে পুনরায় মার অনুমতি নিতে হবে, তোমাকে দিতে হবে। তারা বললো যে ঠিক আছে, এক কাজ করো, 6 দিনার দিয়ে দেই, মার অনুমতি কি দরকার রয়েছে, তোমার মা 3 দিনার বলেছে, আমরা 6 দিনার দিয়ে দিব, দিয়ে দাও। বললো না, এটা হবে না। সেই ছেলে সেই গরু নিয়ে আবার তার মার কাছে গেল। মা বললো ঠিক আছে, এক কাজ করো, তাহলে গিয়ে বলো যে তাহলে এখন থেকে এটার দাম হলো 6 দিনার। এসে দেখে সেই লোকগুলি নেই, তারা চলে গেছে, অন্য কিছু লোক এসেছে। তারা বললো যে এক কাজ করো, আমাদের কাছে বিক্রি করে দাও। কত বিক্রি করবে? যে 6 দিনার পুনরায় মার অনুমতি সাপেক্ষে। তারা বললো এক কাজ করো, 12 দিনার দিয়ে দেই, মার অনুমতি কি দরকার রয়েছে, তোমার মা যা বলেছে তার ডবল। বললো না, এটা সম্ভব নয়। সেই ছেলে আবার সেই গরুকে নিয়ে মার কাছে আসলো। মা তখন বললেন যে দেখো ব্যাপারটা মনে হয় অন্যরকম, নিশ্চয়ই এটা মানুষ নয়, তারা ফেরেশতা হবে। তারা মানুষ নয়, তারা ফেরেশতা। তুমি এক কাজ করো, তাদের কাছে গিয়ে পরামর্শ করো, জিজ্ঞাসা করো যে গরুটা কত মূল্য হবে, কত বিক্রি করা যাবে, কখন বিক্রি করব। সে মহিলা সেটা বুঝতে পেরেছিল। সে সন্তান তখন এসে দেখলো সেই লোকগুলি তখন রয়েছে। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাদের কাছে আমার মা পাঠিয়েছেন পরামর্শ করার জন্য, এটা কত মূল্য হতে পারে এবং কখন কোথায় এটা বিক্রি করব। তখন ফেরেশতারা বললো এক কাজ করো, তুমি এটা বিক্রি করো না এখন। কিছুদিন পর একটা ঘটনা ঘটবে। আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একটা ঘটনা ঘটবে। তখন সে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গরু তারা তালাশ করবে, তোমার এই গরুটি তারা নিবে। তখন তুমি বলবে গরুর চামড়া ছিলে, এই চামড়ার মধ্যে একটা গরু পূর্ণ করতে যত স্বর্ণ দরকার হবে ঠিক সেই চামড়া পরিপূর্ণ করে স্বর্ণ দিতে হবে, তাহলে গরু বিক্রি করবো। তুমি রাজি হন, এখন বিক্রি করো না। ঠিক কতদিন পর সেই ঘটনা ঘটলো, যেটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। ওই যে ক্বালা মূসা লিকাওমিহি আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। আল্লাহ পাক উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বলেছেন, ওই যে ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তার সম্প্রদায়কে বললেন, হে সম্প্রদায়, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন একটা গরু জবাই করার জন্য। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। হে আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। উনি বললেন, দেখো আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি জাহালত থেকে। আল্লাহর নবী এবং রাসূলরা কখনো ঠাট্টা বিদ্রূপ করেন না। قال ادعوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون।
তখন তারা বলল ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, হে আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাককে জিজ্ঞেস করুন গরুটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন লা ফারিদু ওয়া লা বিকর আওয়ানুম বাইনা যালিক, গরুটা বাচ্চাও হবে না, বৃদ্ধ হবে না, মাঝামাঝি হবে। ফাফআলু মা তু'মারুন, যা আদেশ করা হয়েছে তোমরা সেটা পালন করো। তখন তারা বলল, আবার পুনরায় তারা বলল ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। তারা বলল, হে আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের জিজ্ঞাসা করুন গরুটার রং কেমন হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন সেটা গাঢ় জর্দার রং হবে, এমন সুন্দর রং হবে মানুষ দেখলে খুশি হয়ে যায়, এমন সুন্দর রং হবে যেটা দেখলে মানুষ খুশি হয়ে যায়। তারা আবার বলল ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। হে আল্লাহর রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহ পাকের কাছে আরেকটু জিজ্ঞাসা করুন সেটা কেমন হবে। সমস্ত গরুই তো আমাদের কাছে একরকম, অবশ্যই আমরা ইনশাআল্লাহ হেদায়েত প্রাপ্ত হব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারব মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালু আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। যখন তার এই কথা বলল তখন আল্লাহর রাসূল হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে দেখো, আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাহু ইয়াকুলু ইন্না বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারব, যেটা কখনো পানি টানেনি, জমিন চাষ করেনি, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, নিখুঁত এবং খুব সুন্দর, যার মধ্যে কোনো খুঁত নেই, সুন্দর এমন একটা গরু। ক্বালু আনা জিতা বিল হক, তখন তারা বলল যে আপনি সত্য কথাই বলেছেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, যেটা তাদের করার ইচ্ছে ছিল না তারা সেটা করলো। তারা গরু তালাশ করলো, সেই গরু তালাশ করতে করতে গিয়ে কোনো গরু যখন পাওয়া গেল না, শেষ পর্যন্ত সেই ছেলের গরুটাই তাদের পছন্দ হলো। হযরত আল্লাহর রাসূল মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যা বর্ণনা করেছেন হুবহু সেটা মিলে গেছে। তখন তারা যে বলল, হে ছেলে, তোমার এই গরু আমরা কিনতে চাই, তোমরা এটা কত মূল্য দিবে? তখন তারা সে ছেলে সেই ফেরেশতারা যে শিক্ষা দিয়েছিল এবং তার মা নির্দেশ মোতাবেক সে বলল যে দেখো, এটার মূল্য হচ্ছে, আমার মা যেটা জানিয়েছেন বলেছেন সেটা হচ্ছে গরুটা জবাই করে তার চামড়া খুলে তার চামড়া দিয়ে যত স্বর্ণ আটবে চামড়ার মধ্যে, ঠিক ততগুলি স্বর্ণ ওজন করে দিতে হবে, তাহলে আমি গরু বিক্রি করব। শেষ পর্যন্ত তারা যখন অনেক গরু তালাশ করে পেল না, শেষ পর্যন্ত সেই গরুটাই তারা মনোনীত করলো এবং সেই গরু মনোনীত করে সেটা জবাই করে তার সেই চামড়ায় একটা গরু পরিমাণ স্বর্ণ ভরে মেপে সেই স্বর্ণ তাকে দিয়ে দিল। আল্লাহ পাকের কুদরত, সেই সন্তানের আজীবনের রিজিকের ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ। যেটা বলা হয়েছে ওই কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা একটা মানুষকে মূলত বনী ইসরাইলের মধ্যে একজন লোক হত্যা করা হয়েছিল তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য। তার চাচাতো ভাই সেটা তাকে হত্যা করে অপরের নাম দিয়েছিল, পরস্পর তারা পরস্পর দোষারোপ করতেছিল। তখন আল্লাহ পাক আল্লাহ রাসূল হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তারা বিচারের জন্য আসলো, সেই চাচাতো ভাই যে হত্যা করেছে তারাই নির্দোষ সাজার জন্য, তারা পরকে অপরাধী করার জন্য বিচার প্রার্থনা করলো। আল্লাহ পাক বললেন তাহলে আমরা একটা গরু নাও, সে গরু নিয়ে ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, সে গরুর একটা অংশ নিয়ে সে মুর্দাকে তোমরা আঘাত করো। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বলে দিলেন তোমরা এক কাজ করো, সেই গরুর একটা অংশ নিয়ে মুর্দার মধ্যে আঘাত করো, আঘাত করলে মুর্দা জিন্দা হয়ে বলে দিবে কে তার হত্যাকারী। যখন তারা সেই গরুটা নিয়ে তার একটা অংশ কেটে সে মুর্দার গায়ে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে বলে দিল
যে চাচাতো ভাই যে বিচারের জন্য প্রার্থী হয়েছিল তার নাম বলে যে সেই আমাকে হত্যা করেছে। মূল এখানে বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সেই পিতা সন্তানের জন্য দোয়া করেছিল যে আল্লাহ পাক আমার বিষয় সম্পত্তি তেমন নেই, সামাল আসবাব নেই, এই গরুটা বাছুরটা আমি রেখে গেলাম, এটা বড় হলে যেন এটার মাধ্যমে তার রিজিকের ফয়সালা হয়ে যায়। আল্লাহ পাক তার পিতার দোয়া সম্পূর্ণ কবুল করেছিলেন এবং তার মা তার জন্য যে বলেছে, তার মা যে তাকে যে আদেশ করেছে নিষেধ করেছে হুবহু তা পালন করেছে। সেই পালন করার কারণেই সে তার এই রিজিকের ফয়সালা হয়ে গেল। এক গরু পরিমাণ স্বর্ণ সে লাভ করলো, যা তার আজীবনের জন্য, তার পরবর্তী বংশধরদের জন্য তার রিজিকের ফয়সালা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কাজী সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার প্রতি আনুগত্যতা প্রকাশ করা, সেটা যে কত জরুরি রয়েছে, সেটা যে কত বড় জরুরি সেটা বলার অপেক্ষা রাখে না। সব অবস্থাতেই সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি পরিপূর্ণভাবে আদব রক্ষা করা, পরিপূর্ণভাবে আদব রক্ষা করা। যেটা হাদিস উল্লেখ করা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাররা আবাহু মান হাদ্দা ইলাইহি তরফ, মা বাররা আবাহু মান হাদ্দা ইলাইহি তরফ। যে সেই সন্তান তো অর্থাৎ পিতামাতার সহিত সৎ আচরণ করলো না, যে সন্তান তার পিতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করে, গোসা হয়ে, রাগ বশত অথবা যে কোনো কারণে সেই তীক্ষ্ণ দৃষ্টি করে যে সন্তান তার পিতার প্রতি, সেও তার পিতার সহিত সদ্ব্যবহার করলো না। অর্থাৎ পিতা এবং মাতার প্রতি গোসা হয়ে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়াটাও নিষেধ করা হয়েছে হাদিস শরীফে। এতটুকু ইহসান করতে হবে, সব অবস্থায় ইহসান করতে হবে, যে কোনো অবস্থাতেই পিতা মাতার সহিত অসৎ আচরণ, অসৎ ব্যবহার, এবং কোন সন্তান গুসা করে, রাগ করে অথবা অন্য কোনো কারণে পিতা এবং মাতার প্রতি যদি সে তীক্ষ্ণ দৃষ্টি দেয়, তাহলে সেটাও তার অসৎ আচরণ এবং সেটাই তার অবাধ্যতা, নাফরমানির অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেটা আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই প্রসঙ্গে বলা হয়, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম দিয়েছিলেন হুব ইবনে হুব, মহব্বতের ছেলে মহব্বত। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের পূর্বে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছিলেন, যাদের অধীন করা হয়েছিল, যারা আশারে মুবাশশারা আফজালুন, যারা সাহাবায়ে কেরাম আকাবের যারা ছিলেন, তাদেরকে ওনার অধীনস্থ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার কারণে সেটা তখন যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা হওয়ার পর ওনাকে ওনার নেতৃত্বে সেই সৈন্যবাহিনী পাঠানো হয়, যার অধীন স্বয়ং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওনার কাছে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিয়েছিলেন পরামর্শের জন্য। সেই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখা গেল একদিন উনি হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সময় খেজুর গাছে উঠে খেজুর গাছ কেটে কেটে তার মথি বলে সেটা বের করছেন। তখন খেজুর গাছের খুব দাম ছিল। কিছু লোক এসে বলল, হে হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি করেন? এখানে খেজুর গাছে উঠে খেজুর গাছ কেটে কেটে জিন্দা, ভালো, দামি, মূল্যবান খেজুর গাছ, যাতে অনেক খেজুর ধরে থাকে, সেগুলো কেটে আপনি কি করতেছেন? উনি বললেন, দেখো কি বলবো, যেহেতু আমার মা নির্দেশ দিয়েছেন খেজুর গাছের মাথা কেটে তার যে মতি ভিতরে রয়েছে সেটা মার জন্য নিয়ে যাওয়ার জন্য, তাই আমি খেজুর গাছ কাটতেছি। তার মূল্য যতই হোক না কেন, যেহেতু আমার মা নির্দেশ দিয়েছেন, সেহেতু আমাকে সেটা নিতেই হবে। যত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ওনাদের মাতার কথা কতটুকু পালন করেছেন সেটা বলার অপেক্ষা নেই। সঙ্গে বলা হয়, যিনি স্বপ্নের তাবির ইমাম ছিলেন হযরত ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মুহাদ্দিস এবং ফকিহ বলা হয়। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের তাবিরের ইমাম ছিলেন, যে ওনাকে অর্ধেক স্বপ্ন বললে বাকি অর্ধেক স্বপ্ন উনি বলে দিতে পারতেন। এত আকল সমঝ জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছিলেন। যিনি ওনার প্রসঙ্গে বর্ণনা করা, যিনি ওনার মাতার সহিত কতটুকু সদ আচরণ করতেন। যিনি ওনার মার জন্য যখন কোনো কাপড় চোপড় কিনতেন, সবচেয়ে মূল্যবান এবং খুব ভালো কাপড় উনি খরিদ করতেন। মার জন্য উনি নিজে কাপড়গুলো সুন্দর সুন্দর রং করে দিতেন এবং মার সাথে উনি এমন আচরণ, কথাবার্তা বলতেন মনে হচ্ছে কোনো ব্যক্তি গোপন কথা বলতেন।
ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন পিতামাতার সাথে ইহসান করার জন্য, আমি সেই ইহসান করার জন্যই এই ব্যবহার করে থাকি, এভাবে কথাবার্তা বলে থাকি। সুবহানাল্লাহ। কাজে পিতামাতার প্রতি সন্তানের অনেক হক রয়েছে, সেটা যথাযথ তার আদায় করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি, অন্যথা কামিয়াবি নেই। যেটা মূলত পিতামাতা ইমানদার হলে কোনো প্রশ্নই নেই। এরপরে যদি কোনো পিতামাতা যদি ইমানদার না হয়, যেটা হযরত আসমা বিনতে আবী বকর রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেছেন, কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাস্তাফতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলু উম্মি ক্বালা নাম সিলি উম্মাকা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন আমার মা তখন ঈমান আনেননি, উনি মুশরিক ছিলেন। উনি একদিন আসলেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার মাসালা জানা ছিল না। আমি আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাতা এসেছেন আমার কাছে, উনি তো মুসলমান নন, উনি ঈমান এখন আনেননি, উনি মুশরিকা রয়েছেন, আমি কি ওনার সাথে সদ আচরণ করব? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ মা, অবশ্যই তুমি তাকে সদ আচরণ করবে, হোক সে মুশরিকা, কিন্তু সে তোমার মা। মাতৃত্বের যে হক সেটা তো তার রয়েছে, কাজে তুমি তোমার মার হক আদায় করো। যে মূলত পিতামাতার হক যেটা রয়েছে সেটা ঈমান হারাও হয়ে থাকে, বেদিনও হয়ে থাকে, তার সে হক যথাযথ আদায় করে দিতে হবে। এ প্রসঙ্গে বলা হয় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমান এনেছেন। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করেন। সপ্তম হিজরিতে উনি এসেছেন, মুসলমান হয়েছেন। কিন্তু ওনার মাতা তখন ঈমান আনেননি। উনি বারবার ওনার মাকে বুঝাতেন যে আপনি কুফরি শিরক এটা ছেড়ে দিয়ে ঈমানদার হয়ে যান, মুসলমান হয়ে যান, অনেক বুঝাতেন। একদিন ওনার মা গুসা হয়ে ওনাকে এমন কিছু কথা বললেন যে কথাগুলি স্বয়ং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হলো। ওনার মান সম্মান এর উপর গিয়ে সে কথাগুলি বলল। যেমন কথা, শক্ত কথা ওনার পক্ষে বরদাস্ত করা সম্ভব হলো না। উনি কাঁদতে কাঁদতে চলে আসলেন আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমার মা এমন কিছু কথা বলেছেন যেটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব হয়নি, যার জন্য আমি কাঁদতে কাঁদতে এসেছি। আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করুন, যাতে আল্লাহ পাক ওনাকে ঈমান দিয়ে দেন, যাতে আল্লাহ পাক ওনাকে ঈমান দিয়ে দেন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দোয়া করলেন যে আল্লাহ পাক আবু হুরায়রার মাতাকে ঈমান দিয়ে দিন। দোয়া করে দিলেন হাত তুলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে উনি বাড়ির দিকে রওনা হলেন। যেহেতু আল্লাহ রাসূল দোয়া করছেন, অবশ্যই ওনার মাতাকে ঈমানদার হতেই হবে। উনি বাড়িতে এসে দরজা বন্ধ দেখলেন। উনি বললেন, ভিতরে পানির আওয়াজ পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছে ওনার মাতা গোসল করতেছেন। উনি বললেন, আবু হুরায়রা তুমি অপেক্ষা করো। উনি গোসল করে সামনে আসলেন, এসে বললেন যে আবু হুরায়রা, তোমাকে অনেক শক্ত কথা আমি বলেছি, তুমি সাক্ষী থাকো, আমি এখন মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উনি কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এটা দেখে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার খুশিতে, তখন সে দুঃখে উনি কাঁদতেছিলেন, খুশিতে কাঁদতে কাঁদতে আবার আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে উপস্থিত হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পুনরায় আপনার দোয়া প্রার্থী যে আপনি দোয়া করুন আল্লাহ পাক আমার মাকে এবং আমাকে যেন সমস্ত মুসলমানদের মধ্যে প্রিয় করে দেয়, এবং সমস্ত মুমিন মুসলমানদেরকে যেন আমার কাছে আর আমার মার কাছে আল্লাহ পাক প্রিয় করে দেন। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তখন আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন,
ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক যে আপনি আবু হুরায়রাকে এবং তার মাতাকে সমস্ত মুসলমানদের জন্য প্রিয় করে দিন, এবং আবু হুরায়রা এবং তার মাতার কাছে সমস্ত মুসলমানদেরকে, মুমিনদেরকে প্রিয় করে দিন। উনি দোয়া করলেন, দোয়া শুনে আমি চলে আসলাম। যে মূলত মাতার যে হক ছিল উনি পুরোপুরি আদায় করেছেন, কিন্তু উল্লেখ করা হয় যে উনি ওনার মাতার হক আদায় করেছেন, এবং পরবর্তীতে যে উনি এবং ওনার মাতা দুই ঘরে অবস্থান করতেন। উনি যখনই ঘর থেকে বের হতেন ওনার মার কাছে সালাম দিতেন, সালাম দিয়ে বলতেন যে আল্লাহ পাক আমার মাতা যিনি আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, তকলিফ কষ্ট স্বীকার করেছেন, আমার প্রতি ইহসান করেছেন, আপনি আমার মাতার প্রতি ইহসান করুন। ঠিক ওনার মাতা তদ্রুপ বলতেন যে আল্লাহ পাক আমার এই সন্তান আমার প্রতি এই সময় ইহসান করেছে, আপনি তার বদলা থেকে দান করুন। যিনি যতবার বের হতেন এবং আসতেন ততবার তদ্রুপ করতেন। মাতার হক বা পিতার হক যে রয়েছে সেটা প্রত্যেক সন্তানের জন্য অবশ্য কর্তব্য রয়েছে যথাযথ তার আদায় করা। পিতামাতার হক যে আদায় করবে যতটুকু ঠিক ততটুকু সে রজা খায়ের এবং বদলা পাবে। এই প্রসঙ্গে বলা হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, তিনি বললেন যে আমি আল্লাহর কাছে শুনেছি আল্লাহ বলেছেন দাখালতুল জান্নাতা ফাসামিতু কিরাতান ফাকুলতু মান হাযা ফাকিলা হারিস ইবনে নুমান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যালিকুমুল বিররু ওয়া কানা বাররাম বিউম্মিহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল আমাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ফাসামিতু কিরাতান, যে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে প্রবেশ করেছি। দাখালতুল জান্নাতা ফাসামিতু কিরাতান, প্রবেশ করে আমি কোরআন তেলাওয়াত শুনলাম। ফাকুলতু মান হাযা, আমি কোরআন তেলাওয়াত শুনে আমি জিজ্ঞাসা করলাম কে কোরআন তেলাওয়াত করতেছে? ফাকিলা হারিস ইবনে নুমান, হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা উনি কিরাত পাঠ করতেছেন। এটা শুনে যখন এটা স্বপ্ন বললে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যালিকুমুল বির কানা বাররাম বিউম্মিহি, এটা হচ্ছে অর্থাৎ নেক সন্তান যারা তাদের বদলা। হযরত হারিস ইবনে নুমান উনি মার খুব খেদমতগার ছিলেন, ওনার মার যথেষ্ট খেদমত করেছেন, সেটা আল্লাহ বলেছেন যে সে মার খেদমতগার ছিল, তার বদলা থেকে সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই হযরত হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা উনি বদর, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধেই আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি ইন্তেকাল করেন। উনি ওনার মার খেদমত এত মানে মজবুতির সহিত করেছেন, এত দৃঢ়তার সহিত করেছেন যেটা বলার অপেক্ষা রাখে না। সে মজবুতির কারণে আল্লাহ পাক অবশ্যই সমস্ত সাহাবা কিরাম জান্নাতি, তারপরেও ওনার সে কোরআন তেলাওয়াত আল্লাহ পাক জান্নাতি শোনাইছেন যে ওনাকে আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা স্বয়ং আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন এবং এটা জানিয়েছেন। যেহেতু হারিস ইবনে নুমান সে তার মার সাথে সদ্ব্যবহার করেছে সেই জন্যই আল্লাহ পাক তাকে ফজিলত দিয়েছেন। সুবহানাল্লাহ, সদ্ব্যবহার করেছে সেই জন্য ফজিলত দিয়েছেন, অন্য কোনো কারণে সে ফজিলত দেওয়া হয়নি। একমাত্র মার সাথে সদ্ব্যবহার করার কারণে, সদ আচরণ করার কারণে এই ফজিলত দেওয়া হয়েছে। কাজী হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই আমাদের পিতা এবং মাতার সহিত সেই সদ আচরণ বজায় রাখতেন। যেমন হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশিষ্ট সাহাবী, যার প্রসঙ্গে বলা হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইন্তেকাল শাহাদাত বরণ করতেছিলেন তখন অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এক কাজ করুন, আপনার পর খলিফা হিসেবে আপনি মনোনীত করুন আপনার ছেলে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি বললেন এটা কশির কালে সম্ভব নয়,
সমস্ত সাহাবায়ে কেরাম, মূলত অনেক সাহাবায়ে কেরাম প্রস্তাব পেশ করেছিলেন ওনাকে খলিফা করার জন্য। তাহলে বোঝা যায় ওনার কতটুকু যোগ্যতা ছিল। সেই হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে বর্ণনা রয়েছে, উনি একদিন সফরে যাচ্ছিলেন, হঠাৎ এক রাস্তায় সফরে এক স্থানে গেলেন, যাওয়ার পর একটা লোক আসলো, এক গ্রাম্য ব্যক্তি আসলেন, এসে ওনার বাহনের একটা গাদায় চড়ে নিয়ে যাচ্ছিলেন, সে গাদার সামনে এসে দাঁড়িয়ে গেল। এসে ওনার সাথে আর অন্যান্য সঙ্গী সাথী ছিলেন, সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি কি আব্দুল ইবনে ওমর? হ্যাঁ আমি আব্দুল ইবনে ওমর। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে? হ্যাঁ আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। দেখে সেই লোক খুব খুশি হলো, খুব খুশি প্রকাশ করলো, ওনার সাথে তার যে আন্তরিকতা সে প্রকাশ করলো। তখন হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তি ওনার মাথা থেকে পাগড়ি খুলে তাকে এটা পরিয়ে দিলেন এবং ওনার গাদার মধ্যে তাকে নিয়ে খুব সম্মানের সহিত তার যে সামনে গন্তব্যস্থল ছিল সেখানে পৌঁছে দিলেন। যখন পৌঁছানো হয়ে গেল, অন্যান্য যারা সঙ্গী সাথী ছিলেন তারা ব্যাপারটা কেউ বুঝতে পারেননি। তারা জিজ্ঞেস করলেন, হে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কি ব্যাপার? উনি তো একজন গ্রাম্য ব্যক্তি, ওনাকে আপনার এত মূল্যবান পাগড়ি দেওয়ার দরকার ছিল না, ওনাকে তাজিম তাকরিম করে গাদায় চড়িয়ে এখানে পৌঁছানো দরকার ছিল না, সামান্য 2টা দিরহাম দিয়ে দিলেই উনি খুশি হয়ে যেতেন। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে ব্যক্তি, তোমরা এটা জানো না, এই ব্যক্তি যে আমার সাথে ব্যবহার করেছে কেন, মূলত তার পিতার সাথে আমার পিতার সাথে সম্পর্ক ছিল, মহব্বত ছিল। তার পিতার সাথে আমার পিতার সাথে অনেক সম্পর্ক, মহব্বত ছিল। সে মহব্বতের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। কাজে আমার পিতা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি চায় যে তার পিতার সাথে সৎ আচরণ করুক, কেউ যদি চায় যে তার মৃত পিতার সহিত সৎ আচরণ করুক, তার মৃত পিতার সহিত সৎ আচরণ করুক, তাহলে সেজন্য তার মৃত পিতার যারা বন্ধু রয়েছেন তাদের সাথে যেন সে সৎ আচরণ করে, তাহলে তার পিতার সাথে সৎ আচরণের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। যে আমি সেই আল্লাহ রাসূলের নির্দেশ পালন করার জন্যই এই বেদুইন ব্যক্তি, ওনার সাথে আমি সৎ আচরণ করেছি, আমার পাগড়ি দিয়েছি, তাজিমের সহিত আমার বাহনে চড়াইছি এবং সেখানে চড়াই তাকে সসম্মানে তার স্থানে পৌঁছে দিয়েছি, একমাত্র আমার পিতার সাথে সৎ আচরণের যে হাদিসে নির্দেশ এসেছে সেটাই করার জন্য আমি এটা করেছি, অন্য কোনো কারণে আমি এটা করিনি। সুবহানাল্লাহ। এখন ফিকিরের বিষয় হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কতটুকু সৎ আচরণ করেছেন এবং পিতামাতার সহিত কতটুকু হক বজায় রেখেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে পিতামাতার সহিত সৎ আচরণ করা, তাদের হক আদায় করা এবং নেক সন্তান হওয়া, এটা প্রত্যেকের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে এবং এটা জানারও দরকার। সেই জন্য আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি এবং সামনেও আল্লাহ পাক তৌফিক দান করলে আরো অনেক জরুরি কথা রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যে আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন এবং সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন। কারণ যারা আজকে সন্তান রয়েছে তারা পিতা হবে, যারা পিতা রয়েছেন তারা একদিন চলে যাবেন এবং তাদেরও পিতা একদিন ছিল বা রয়েছে। কাজে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে তার পিতা মাতা এবং তার সন্তানের সদ্ব্যবহার করা এবং জানারও দরকার রয়েছে। কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই হক জেনে আমল করে সেই পিতামাতার বাধ্য সন্তান হিসেবে যেন আমরা জমিন থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আর আজকে জরুরি ঘোষণা সেটা হচ্ছে, আজকে বাদ আসর থেকে আমাদের মাহফিল রয়েছে, বাদ আসর থেকে কাপ্তান বাজার মাহফিল রয়েছে, আপনাদের সকলের সেখানে দাওয়াত রইল। বাদ আসর থেকে কাপ্তান বাজারে মাহফিল রয়েছে, ওয়াজ মাহফিল। আপনারা সেখানে যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, শুনবেন, নসিহত হাসিল করবেন, নিজের আমল আখলাক শুদ্ধ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর মতামত করে দেন, আল্লাহর পথমত করে দেন। আর নতুন পত্রিকা বের হয়েছে, আপনারা সেটা সংগ্রহ করবেন। যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবলাল জুমা পড়েন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।